নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আহ, মধুসূদন আমাদের অল বেঙ্গল চ্যানেল, অল বাংলা নলেজ, মধুসূদনবাবুর একটি কমেন্টের ভিত্তিতে ভিডিওটি করছি। ওনাকে বলেছি যে আমার দর্শকরা সকলে নন, সকলকে বলছি না, অন্যভাবে নেবেন না প্লিজ। তো আমার বেশিরভাগই আমার যত আমার দর্শক যারা আছেন তার বেশিরভাগ সংখ্যক দর্শকই খুব ইমপেশেন্ট, অধৈর্য। অনেক কমেন্ট পার্সোনালি ফোন করে এমন এমন কমেন্ট করছেন যে আমি তো কেউ ইনসাল্টেড বোধ করছি। দেখুন, মার্কেটে কেউ কেউ সঠিক হতে পারে না। আপনি ট্রেড নিয়েছেন, আপনি ট্রেডের কথাটা কেন বললাম বলছি আমি, আপনি একটি কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছেন, সেই কোম্পানিটি আপনাকে প্রচুর পয়সা করে দেবে, এই চিন্তা ভাবনাটিই ভুল। চিন্তা ভাবনাটি ভুল। এই যে বললাম না, ট্রেড নিয়েছেন বললাম না, আসলে ট্রেড করে করে আপনাদের মানসিকতাটা এমন একটা জায়গায় চলে গেছে যে আপনাদের ইনস্ট্যান্ট পয়সা চাই। নেওয়ার সঙ্গে সঙ্গে মার্কেট ছুটবে, আপনার স্টকটি প্রচুর পয়সা করে দেবে। দেখুন, এইভাবে ইনভেস্টিং হয় না। ইনভেস্টমেন্ট মিনস ইনভেস্টমেন্ট ফর লং টাইম। কোম্পানির কোম্পানির দেখে কোম্পানির কোম্পানির, আমি আগে বলেছি, কোম্পানির প্রোডাক্ট, কোম্পানির ম্যানেজমেন্ট কী বলতে চাইছে, কোম্পানির লস হলে বা খারাপ হলে কেন কেন হয়েছে সেটা বলবে, কোম্পানির কনকল, কোম্পানি কীভাবে তার ব্যবসাটাকে বাড়াতে চাইছে, এই সবগুলি দেখে আপনাকে একটা ইনটিউশন আনতে হবে, আর একটা ধারণা করতে হবে যে কোম্পানিটি ভবিষ্যতে কী করতে পারে, এবং সেটার উপর আপনাকে বেট লাগাতে হবে। দেখুন, পিই পিইজি, আপনার কী বলবো, ওই আরও যেসব ফান্ডামেন্টালসের যেসব সূচকগুলি আছে সেইগুলি আপনি পড়লেন, পড়ে অঙ্ক করে ইনভেস্টমেন্ট করলেন। আপনি ভাবলেন যে এত ভালো কোম্পানি, এত ভালো ইনভেস্ট করেছি, হ্যাঁ, তো সুতরাং এই কোম্পানিটি আমার পয়সা দেবেই দেবে। এরকম হয় না দাদা। দেখুন, অল্প বিস্তর অঙ্ক এখনকার যুগে এআই আপনাকে সব বলে দেবে, গুগল আপনাকে সব বলে দেবে, কোম্পানি সম্বন্ধে আপনাকে ডিটেলস দেবে। তাহলে যে অঙ্ক কিছুই জানে না সেও কিন্তু ইজিলি অঙ্ক করতে পারবে যে কোন কোম্পানিটির পিই ভালো, কোন কোম্পানিটির আরওই ভালো, কোন কোম্পানিটির আরও সিই ভালো। এইসব সব আপনি দেখে নেবেন, দেখে নিয়ে আপনি ইনভেস্ট করে দেবেন, সঙ্গে সঙ্গে কোম্পানিটি আপনাকে প্রচুর পয়সা করে দেবে। এত যদি তারা সহজ হতো ইনভেস্টিং, তাহলে তো সকলেই করতো। আসলে এই ট্রেড কেন বললাম, কারণ আপনার ট্রেডিং করে করে মানসিকতাটা এমনই হয়ে গেছে না যে আমি নিলে পরেই কোম্পানিটিকে বাড়তে হবে। এটি হয়নি, এটা হয় না। আমি সাকার হেলথ কেয়ার বলেছিলাম, তো আমি সাকার হেলথ কেয়ারে আমি বলে দিই আমি কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই। তো আমি শুধু আলোচনা করি, আমি কিন্তু কোনো বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন এই ভিডিওটি কিন্তু নয়। সুতরাং কথা শুনে যদি কেউ ইনভেস্ট করেন তাহলে তার সম্পূর্ণ নিচের রিস্কে। আমি যখন প্রথম একটি ভিডিও দিই, লং টার্ম ইনভেস্টমেন্টের জাদু বলে একটি ভিডিও দিয়েছিলাম, এটাতে আমি অনেক অনেক কমেন্ট পেয়েছিলাম, অনেক ভালো খারাপ সব কমেন্ট পেয়েছিলাম। আমি বলেছিলাম যে আপনার মধ্যে একটা ইনটিউশন আনতে হবে যে এই কোম্পানিটি, দেখুন, অঙ্ক পিজি এই রেশিও নিয়ে সবসময় হয় না দাদা। আসলে আপনাকে ভাবতে হবে এই কোম্পানিটি ভবিষ্যতে কী করতে পারে। সাকার কেন ভালো, সাকারের আপনি বিজনেস মডেলটা দেখুন, সাকারের এক্সপেনশন দেখুন, সাকারের R&D মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে তাদের পেটেন্ট দেখুন, তারা কী কী ওষুধ বার করছে, এবং সেটি ভবিষ্যতের ক্ষেত্রে আমাদের হেলথ কেয়ারের ক্ষেত্রে কী কী অবদান রাখতে পারে। এর লং টার্ম ভিউ দেখুন। তো এই লং টার্ম ভিউ দেখে ইনভেস্ট করতে হবে। আজকে সাকার ছুটছে, আজকে মধুসূদনবাবু বলেছেন দারুণ কোম্পানি দাদা। একদিন যখন কোম্পানিটি ওঠেনি তখন উনি কিন্তু কিছু বলেননি। আমি যেমন ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া, আমি কিন্তু খুব খুব আমি বুলিশ।
এটা মোটেও কিন্তু বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন নয়। এখন রিটার্ন দিচ্ছে না, তো আপনার নিয়ে কী হবে কী হবে কী হবে, এবং অনেক কোম্পানি, যেমন ধরুন আমি বারবার বলি ওই যে আপনার ওই যে স্কাই গোল্ড, এত ভালো লাগে কোম্পানিটি আমার, দারুণ দারুণ, কিন্তু পয়সা দিচ্ছে না, এখন দিচ্ছে না। তারপরে কি এক্ষুনি দিতে হবে? দেখুন আমি ভুল হতে পারি, স্কাই গোল্ড খারাপ হয়ে যেতে পারে, স্কাই গোল্ড কোম্পানিটি উঠে যেতে পারে। আমি যেমন ওই যে ভিডিওটা দিয়েছিলাম লং টার্ম ইনভেস্টমেন্টের জাদু, আমি কি বলেছিলাম, আপনি 5টা স্টক কিনবেন, 2টো আপনার চলবে না, 3টে আপনার চলবে। আপনি 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, তাহলে আজীবন হোল্ড করুন। ওই 3টে বা 2টো কোম্পানিতে আপনাকে এমন করে ভরিয়ে দেবে যে বাকি 2-3টে জিরো হলেও আপনার জিরো হবে কেন? খারাপ খবর শুনলে বেরিয়ে যাবেন, লসে বেরোবেন, কী আছে? আরে অর্ধেক পয়সায় বেরিয়ে যান না, 50% লস করবেন 2-3টে কোম্পানিতে। আর 2-3টে কোম্পানি যদি আপনাকে 500 গুণ 700 গুণ রিটার্ন দেয়, তাহলে কী হবে স্যার? ওই 2টো কোম্পানির লসটা আপনার কিছু লাগবে না গায়ে। এই জিনিসটা আপনারা কেউ বুঝতে চান না, এবং ইমপেশেন্ট হন, এবং প্রচুর উক্তি করেন। এটি দেখুন, আমি আমার ইনভেস্টমেন্ট নিয়ে দাদা ভালো আছি। আমি আগেও বলেছি আমার ইউটিউব থেকে এমন কোনো রিটার্ন আসে না। তো সত্যি করেই আমি ডিমোটিভেটেড হয়ে যাই, আমি মাঝে মধ্যে ভিডিও করতে ইচ্ছে করে না আর। যাই হোক, আমি ভিডিও করি না করি সেটা ফ্যাক্টর নয়। আমি যেটা বলতে চাইছি সেটা একটু প্লিজ কাইন্ডলি বোঝার চেষ্টা করবেন। ভালো কোম্পানিতে ইনভেস্টেড থাকুন, আমি ভিডিও করলেও থাকুন, আমি ভিডিও না করলেও থাকুন। আমার কথা শুনে করবেন না, নিজের ক্যাপাসিটির বাইরে ইনভেস্ট করবেন না। আজকে সাকার ভালো চলছে বলে ভালো কমেন্ট করছেন, আজকে সাকার যদি ডুবে যেত তো বলতে মলয়বাবুর কথা শুনে সাকার নিয়েছিলাম, আমার সব লস হয়ে গেল। আসলে আপনি ক্ষমতার বাইরে ইনভেস্ট করেছেন, আপনি নিজের কোনো চিন্তা ভাবনা করেননি, আপনার নিজের কোনো কনসেপ্ট নাই, এটি করবেন না। একটু পড়াশোনা করুন, কোম্পানির প্রোডাক্ট দেখুন, কোম্পানিটির বিজনেস মডেল দেখুন, কোম্পানিটির ম্যানেজমেন্ট কী ভাবছে দেখুন। সবসময় অঙ্ক কষতে যাবেন না, পিই পিইজি, ডেট টু ইকুইটি, হ্যাড টু ব্যাড, আরওসি আরওই। হ্যাঁ, এটাও ঠিক যে হাই পিইজি স্টক নিলে তারপরে আপনি স্টপে নিচ্ছেন। যেমন ধরুন একটি স্টক আমার খুব পছন্দ হয় একটি স্টক, ফর্টিস হেলথ কেয়ার, চরম সুন্দর স্টক, দারুণ দারুণ। ফর্টিস হেলথ কেয়ার আমাকে দারুণ ভালো লাগে। হ্যাঁ, আরও অনেক হেলথ কেয়ার স্টকগুলি সব, কিন্তু এত হাই পিই এবং এত তারা রান আপ করে গেছে, বলবেন ট্রেডিং না, ট্রেডিং নয়, আমি ওই প্রাইসের রান আপ, হ্যাঁ প্রাইসগুলো খুব হাই প্রাইস মানছি আমি, কিন্তু প্রাইস দেখছি না, ইনকামের তুলনায় তাদের যে মানে তাদের ভ্যালুয়েশন এতই হাই, যে আমার ওই স্টকগুলো নিতে ইচ্ছা করে না। যেগুলিতে আমার হোল্ড আছে সেগুলিকে আমি কিন্তু বেরিয়ে যাচ্ছি না, সেই হোল্ডিং আমি ধরে রাখি। এগুলো একটু ভাববেন, যে ভ্যালুয়েশনটা একটু দেখবেন, ভ্যালুয়েশনটা দেখার প্রয়োজন আছে। অনেক ভালো ভালো কোম্পানি কিন্তু ভ্যালুয়েশন অনুযায়ী ট্রেড করছে, অনেক। আর ওই যে সঞ্জীব গোয়েঙ্কার আর পিএসজি, হ্যাঁ সঞ্জীব গোয়েঙ্কার কোম্পানি আছে, ওই কোম্পানিটির সম্বন্ধে তরুণবাবু সম্ভবত আমাকে একটি কমেন্ট করেছিলেন যে কোম্পানিটি কিনবো কি না। দেখুন, লোবিটা কোম্পানি আর লোবিটা স্টক দেখবেন, ওভারঅল 5 বছর 4 বছর 5 বছর ওর কোনো রিটার্ন নাই। আর ওর বিজনেস মডেল এমনই যে যে এরকম বিজনেস মডেল, এরকম আপনি প্রচুর কোম্পানি পাবেন, প্রচুর প্রচুর। সেই তুলনায় ওর যা আর্নিংস, ওর যা তাতে এমন কিছু না। আমি বলছি না যে ইনভেস্ট করবেন না, আপনার পছন্দ হলে আপনি ইনভেস্ট করুন, বললাম তো সবগুলো আপনার, সব স্টক কিন্তু আপনার মানে রিটার্ন দেবে তাকে মানে নাই, কিন্তু ওই ধরনের কোম্পানি, ওই ধরনের বিজনেস আরও ভালো ভ্যালুয়েশনে, আরও ভালো গ্রোথ প্রসপেক্টে আরও ভালো কোম্পানি পেতে পারেন। আমি কিন্তু মোটেও ওই কোম্পানির বিরুদ্ধে নয়, বা মোটেও আমি আপনাকে ইনভেস্ট করতে বিরত করছি না, কিন্তু একটু ভাববেন কোম্পানির প্রোডাক্ট কী। আমার মনে হয় তরুণবাবু আপনি চার্ট দেখছেন, মনে হচ্ছে RSI 50 পড়ে গেছে, একটা ইনগালফিং ক্যান্ডেল করেছে, তারপরে আবার ভলিউম দিয়ে উঠছে। তো আমি যেটা বলেছিলাম যে লাস্ট 6 মাসের বা 7 মাসের ভলিউমের উপর ভলিউম হবে, সেই ভলিউমটিও আছে, RSIয়ের উপরেও আছে, সব মানছি আমি। টেকনিক্যালি ওই যে ট্রেডিং স্টাইল টেকনিক্যালি ঠিক আছে, কিন্তু কোম্পানির কোর বিজনেস কী, কোম্পানি কতটা আমাদের ভবিষ্যতে কন্ট্রিবিউট করতে পারে, যদি কন্ট্রিবিউট করেও
তো সেই ধরনের আরও কোনো ভালো কোম্পানি কি আপনি পাচ্ছেন না? তার পিয়ার্সগুলোকে দেখুন, তার পিয়ার্সগুলিকে দেখুন, তাদেরকে আরও কম পিতে আরও ভালো বিজনেস মডেল পাচ্ছেন কি না। আমি কি বলতে চাইছি, আপনাকে আমি ডিমোটিভেট করতে চাইছি না, আপনি নিতেই পারেন এবং এই কোম্পানি চলতেও পারে, এই কোম্পানিটি আপনার 10 গুণ পয়সা দিতেও পারে, আপনার কনভিকশনের উপর নির্ভরশীল। কিন্তু আমি কি বলতে চাইছি সেটা বোঝার চেষ্টা করুন। আহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্লিজ ভালো না লাগলে বাজে কমেন্ট করবেন না। ট্রেডিং মানসিকতা ছাড়ুন, ভালো কোম্পানির সঙ্গে ইনভেস্টেড থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।